বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। ও তো কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। ওই পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। কথা বল না কিছু লাগে। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। ও যে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে। ও যে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে। পুরুষেরা মাইয়া হচ্ছে শোনো রে ভাই, কোনটা পুরুষ কোনটা মাইয়া চেনার কায়দা নাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায়। ও যে কালো মাইয়া ফসা সাইজা পুপাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। ও যে কালো মাইয়া ফসা সাইজা পুপাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। ওই সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। বন্ধু বান্ধব যদি জর্গা জাতি হয়, ও যে সরাসরি না বলিয়া ফেসবুকে কয়। বন্ধু বান্ধব যদি জর্গা জাতি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকে কয়। ফেসবুক এখন জসকোট হয়েছে, ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে শোনো রে ভাই। বাংলাদেশে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। চিল্লা বলুন ঠিক কিনে। যারা কথা বললো না, সায় দিল না, ওরা হলো বোবা শয়তান, শয়তানের বাচ্চা। কথা কর না কে আজকে সিরিয়া ভালো তো বলিস ভাই, হয় সিরাজগঞ্জ আসবো না হয় না আসবো। কথা কি অবাস্তব বলছি নাকি? এ বাংলার জামানা, এই দেশে যে মানা রাখা চলবে না। এ বাংলার জামানা, এই দেশে যে মানা রাখা চলবে না। শর্ট কামিজ গায়ে দেয় গনাডি, শর্ট কামিজ গায়ে দেয় গনাডি, বুকের কাপড় রাখে না। এ বাংলার জামানা, নারীরে পর্দায় থাকে না। পর্দা সারাইয়া নারী রাস্তা দিয়ে যায়, যুবকদের বলবো আমি বিয়ে করো না ভাই। কতক্ষণ না খা সে মিয়া রাস্তা দিয়ে চলে বোরখা পরে না, এই মেয়েটাকে যুবক তুমি বিয়ে করো না। যেই মেয়েটা মাথায় আপনার কাপড় দেয় না, ওনা নেয় না, বুকে কাপড় নেয় না, যুবকতে ওই মেয়েকে বিয়ে করিস না বাবা, ওই মেয়েকে বিয়ে করিস না। ওইটাকে যদি বিয়ে করো বাবা, সঠিক মাল তুমি পাবে না। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা না বুঝিয়া আপনি খালি মুখে বললেই হবে না, আপনার এই জিনিসটার কাজ যে আছে কাজটা আপনার করা লাগবে। কথা বুঝতেছেন না? আপনি যখন বিয়ে করলেন, তিনটা কথায় বিয়ে হয়ে যায়, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আপনার জন্য বিবি হালাল, বিবি হলো আপনার জন্য হালাল।
ওই দিনকে মোল্লা বলে দেয়, লিজাম ভাই তো মেলায় বিয়ে পড়াইছে, আরো অনেক মাওলানা আছে হাফেজ সব বিয়ে পড়াইছে, কোন মাওলানাকে কোনোদিন বলে দিছে বাবা আজকে বিয়ে দিলাম, তোমার চুমু দেওয়া লাগবে, পাউডার দেওয়া লাগবে, কাপড় দেওয়া লাগবে, তেল দেওয়া লাগবে, সাবান দেওয়া লাগবে? কথা কয় না, কে বলে দিছে? এর মানে হলো কবুলের অর্থটা মানে কি? কবুলের অর্থ হলো আলহামদুলিল্লাহ কবুল। কবুল পড়িয়া যখন বউকে বাড়িতে নিলেন, আপনার দায়িত্ব হলো বিবির বরণ পোষণ করা লাগবে, অসুখ হলে ওষুধ দেওয়া লাগবে, এর উপরে সাবান দেওয়া লাগবে, চুনু দেওয়া লাগবে, পাউডার দেওয়া লাগবে। শ্বশুর বাড়ির থেকে আত্মস্বজন যারা আসবে তাদেরকে বাজান খাবার দিতে হবে। যেরকম ঠিক কিনে আজকে আমাদের দেশে শ্বশুর বাড়ির থেকে যদি কুটুম আসে, বইয়ের মুখে হাসি, কথা বুঝতেছেন না? আর স্বামীর বাড়ির কুটুম আসলে বইয়ের চোখে পানি, কথা কয় না? বাবার বাড়ির শ্বশুর বাড়ির কুটুম আসলে বইয়ের মুখে হাসি, ও যে স্বামীর বাড়ির কুটুম আসলে বইয়ের চোখে পানি রে ভাই, বইয়ের চোখে পানি। বাবা আজ মায়ে বেটা বাবে বেটা বাদান সম্পর্ক নাই, ভালোবাসা নাই, কি গান আছে না নাই? বাদান মায়ে বেটা বাপে বেটা বাদান সম্পর্ক নাই। কারণটা হচ্ছে বিয়ের আগে মা বেটা বাদান পরামর্শ করে, বাপ বেটা পরামর্শ করে কি করে না? বিয়ের আগে মা এ বেটা করে পরামর্শ, বিয়ের পরে এই দুনিয়ায় মা হয় বড় শত্রু রে ভাই, মা হয় বড় শত্রু, কথা কয় না? ওদের মা হয় আছে কুজাবুরি, ওদের মা হয় আছে কুজাবুরি, গার যাইতে মারি বিগুরি, বউ তো হলো জানের জান, কত কন্যা কেন? বিয়ের আগে মা বাবা সম্পর্ক থাকে, বিয়ের পর মা বাবার সাথে বাঁধন সম্পর্ক থাকে না, বলে আমার মা ভালো না, মাকে বলে কুটনি বুড়ি, কত কন্যা কেন? বাবা বলে বুড়ো তোমার জ্ঞান নাই, আমার শ্বশুরই তো ভালো। বিয়ের আগে বাইয়ে বাইয়ে পরামর্শ মোহাব্বত থাকে, বিয়ের পর বাইয়ে বাইয়ে বাজার বিচ্ছিন্ন হয় কি হয় না? বিয়ের আগে বাইয়ে বাইয়ে করে পরামর্শ, কত কন্যা কে ভাই? বিয়ের আগে বাইয়ে বাইয়ে থাকে মোহাব্বত, বিয়ের পরে বাড়িতে বাজান বাজায় যে বিবাদ দে, বাজান বাজায় যে বিবাদ, কথা কয় না? বিয়ার আগে বাইয়ে বাইয়ে থাকে মোহাব্বত, বিয়ার পরে বাইয়ে বাইয়ে বাজে যে বিবাদ দে, বাজান বাজায় যে বিবাদ। ওদের এক বাড়িতে তিনটা বেড়া, ওদের এক বাড়িতে তিনটা বেড়া হয়ে যায় নারীর কারণে, নারীর কারণে। কথা কোন ওই জাত, কথা কোন একের ওয়াজ আজকে সিলে ভালো দেবো আমি। সিরাজগঞ্জে হাত কান্দা আসবো না হয় না আসবো, আলমগীর কি কও? এক হাত কান্দা ওয়াজ না করলে বাচ্চা আনসারের কি হবে রে? আলমগীর জীবনের প্রথম 100 টাকা দিছে, 100 টাকা দিয়ে কি খুশি। 50 টাকা ডাইন হাতে, 50 টাকা বাম হাতে, দৌড়া বাড়িতে এসে 50 টাকা বাপ আব্বার হাতে, 50 টাকা মার হাতে দিয়ে পায়ে হাত থেকে চুমো খাইছি। মা বাবা মাথা হাত দিয়ে দোয়া করে দিছে, আল্লাহ তোমাকে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলায় আল্লাহ তোমাকে আলোচনা করাবে। মা বাবার দোয়া কবুল হয়ে গেছে। যখন বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে বাচ্চা আনসারি ওই জায়গা যায় নাই। সিয়ারাহান দেখছেন না? ডিজিটাল সিয়ারা, খালি সিয়ারা ডিজিটাল না, দাড়িটা ডিজিটাল, জায়গা জায়গায় আছে আর জায়গা জায়গায় নাই। তারপরেও আমি খুশি। এটা আল্লাহ রাগ করা যাবে? আচ্ছা আজকে আল্লাহ আমাকে কালা বানাইলো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি যদি দুনিয়ার থেকে ভালো কাজ করি, এর চাইতে আল্লাহ কি করবে? 70 গুণ রূপবতী গুণবতী বানাবে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন যেরকম। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করুন, যেই মানুষটা দুনিয়ায় ঈমান নিয়ে মারা যাবে, জান্নাতি ব্যক্তি এক একটা মানুষ কতটুক হবে জানেন? 70 জন মানুষের গায়ে যে শক্তি, যে ওজন হবে বাদান, এত ওজনে এত শক্তিশালী লোক বানাই আল্লাহ জান্নাতের মধ্যে রাখবে। কিন্তু জান্নাতের কাজ বাদান করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ বলেন দুইটা
কাজ করা লাগবে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ। আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ, একটু জোরে পান। আমার ভাইয়ের আমার, এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার অনেক কাজ করা লাগবে। আমাদের ঈমানটা বাজান চলে গেছে ফেসবুকের ভিতরে, মোবাইলের ভিতরে। কথা কন না কে? এই দেশটা যা নষ্ট হয়েছে, টাচ মোবাইল আছে সারে সর্বনাশ হয়ে গেছে। কত উপকার দিয়াছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। কত কয় না? ওই পোলা পানে জুয়ান বুড়াই একই রোগে খাইছে ধরা, পোলা পানে জুয়ান বুড়াই একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। কথা কর না কিছু লেগে। বাংলাদেশে ফেসবুক আইছে স্বর্ণরে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। হায় হায়, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। ও যে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজায় আছে। ও যে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজায় আছে। পুরুষেরা মাইয়া হচ্ছে সোনরে ভাই, কোনটা পুরুষ কোনটা মাইয়া চেনার কায়দা নাই। বাংলাদেশে ফেসবুক আইছে সোনরে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। হায় হায়, ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায়। ভাই আমি বাস্তব কথা বলি, আর পাম দেন আর যাই করেন, আমার আছে জানা জাকারিয়া কি কয়, আলমগীর কি কয়। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপট এভাবে দরকার। প্রেক্ষাপট মানে কি? বাপ হজ করে আসছে, আবার হজ করবার জন্য টাকা জমা দিছে, ওর ছেলের কাছে পাটার মতো মোবাইল। তোর ওয়াজ, তোর হজ, তোর যাকাত, তোর নামাজ সব চলে গেছে, তোর ছেলের পাটার মতো মোবাইলের মধ্যে কোরআন শরীফ খুলিয়ে দেখ। কষ্ট কর না কে? কথা কলি বড় বড় চোখ করে তাকা থাকে, তোর আল্লাহগিরি দেখে কেনা রে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোর আহল পরিবারকে বাঁচাও। তুইও বাঁচবি না, তোর আহল পরিবারকে বাঁচাতে পারবি। ওই যে কথা কয় না, কথা কন। আসলে কি অবাস্তব কথা বলতেছি? চিন্তা করে দেখেন, রাগ করেন না ভাই। আমি আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো শত্রু নাই। আমি আপনাদের পায়ের নিচে হাত দিয়ে অনুরোধ করে বলতেছি, আপনি দেখেন মোবাইলের মধ্যে কি আছে। আরে চ্যাংনা দিয়ে দিলাম, কিছু পাইবেন নাকি খুঁজে? দেন, ভাঙে নাই। কারণ কামাই কাজে একেবারে কম করি না, একটা স্ক্রিন টাচ মোবাইল ইচ্ছা করলে কিনতে পারি, যতই কষ্ট হোক। কিন্তু আল্লাহ জানি ওইটা জানি চালাবার দেয় না। আর যারা চালান ভালো কথা, যারা চালান ভালো কথা বাবা, আমার কোনো আপত্তি নাই। ভালো জিনিস যেটা আছে সেটা আপনি দেখবেন, খারাপ জিনিস দেখেন না। খারাপ জিনিস যদি দেখেন বাজান, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান বেশি বড় না, ইমানটা হলো বাজান ছোট। ইমান নিয়ে যদি মারা যান, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই জিবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ইমান আনবে, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। যেখানে সবাই যায়, জালসায় গেলে আমাদের বলে হুজুর রাজনীতি ওয়াজ করেন না। আসলে রাজনীতি ওয়াজ আমি করি না, আল্লাহর কসম করি না, কিন্তু কোরআনের রাজনীতি করাই লাগবে। কথা কন। আমি রাজনীতি ওয়াজ করি না, কি ওয়াজ করবো? বলে যে হুজুর খালি নিচের ওয়াজ করবেন, উপরকার ওয়াজ করা যাবে না। কথা বোঝে না। উপরে যা হচ্ছে এটা বলা যাবে না, খালি কবরের অর্থাৎ নিচের ওয়াজ। কথা বোঝে না এরা। আপনাদের জ্ঞান কাণ্ড নাই।
কথা কি বুঝতেছেন না? খালি নিচের ওয়াজ করবেন। তা আমি বললাম ভাইজান আমি নিচের ওয়াজই করবো, উপরের ওয়াজ করবো না, কিন্তু কোরআন হাদিসে যেটা আছে সেটা আমার বলতেই হবে। আমার নবী যেরকম রাজনীতি করেছেন, যে কোরআন দিয়ে যে রাজনীতি করেছেন, হাদিস দিয়ে যে রাজনীতি করেছেন, ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। হযরত ওমর যেরকম রাজনীতি করেছেন, নিজের ছেলেকেও ক্ষমা করে নাই, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই রাজনীতি করতে গেলে রক্ত দেওয়া দরকার হলে আমার সন্তানের রক্ত দেবে, প্রয়োজন হলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। সিল্লি বলো ঠিক কিনা? হযরত ওমর তিনি একজন নেতা ছিলেন, সেই নেতার কথা বলবো। হায় হায়, আসলে আমি রাজনীতি করি না, কোনো রাজনীতির সাথে আমার সম্পর্ক নাই। সম্পর্ক আছে আমার কোরআনের হাতে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই কথাটা আমি বলবোই, যতই আমার মুখ বন্ধ করবে চান আমি বলবোই। আলমগীর কি কও? হক কথা বলতেই হবে, কারণ হক কথা কি? আল হক মরুম, হক কথা দিতেই লাগে। আর ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনা। আমি বলতেছিলাম আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই জিনিসটা মুখে যতটুক সহজে বলি বাজান, কাজে আমরা বাস্তবিত করি না। একটু খেয়াল করে শুনুন। আল্লাহ বললেন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা হায় আল্লাহ, ভালো করে শোনেন, এতে কান লাগান। আল্লাহুম্মা আয় আল্লাহ সাল্লি আলা, আল্লাহ রহমত বর্ষিত করো। আল্লাহ বললেন কার উপরে রহমত বর্ষিত করবো? এখানে প্রশ্নবাদক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কোন মুহাম্মদ? আল্লাহ বলতেছে এখানে প্রশ্নবাদক কোন মুহাম্মদ? তখন বলতেছে সাইয়্যিদিনা, আমাদের বিশ্ব নবী, আমাদের নেতা, যিনি আমাদের নেতা সাইয়্যিদিনা, আমার নবীর উপরে রহমত বর্ষিত করো। নেতার উপরে কোন? সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন, এই ইয়াসিন সূরা, আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ, তো জোরে কোন। ইয়াসিন নবীকে ডাক দিয়েছে ইয়াসিন, হে। সিন মানে সাইয়্যিদ, তার বাংলা অর্থ হলো হে নেতা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে ইয়াসিন, হে নেতা। কাকে ডাকছি? আমার নবীকে। সুবহানাল্লাহ কোন। ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ বললেন বিজ্ঞ, আপনার বিজ্ঞানময় কোরআনের কসম খায় আমি বলতেছি। সুবহানাল্লাহ, একটু জোরে কান। আমরা যখন একটা কথা বলি মানুষের বিশ্বাস করবার জন্য আমরা বলি আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম করে বলতেছি। আল্লাহ বলে বান্দা তোমরা, আমি আল্লাহ আমার কসম খাও, আমি কার কসম খাবো? আল্লাহ বললেন অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম খায় আমি বলতেছি। সুবহানাল্লাহ, একটু জোরে পান। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন আমার নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না, একমাত্র বিশ্ব নবী ছাড়া। বাদান বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না। যত নবী আসছে আগে বাদান চলে গেছে, আর আখিরি জামানার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী বললেন লাউ কানা ওমর, আমার পরে যদি কোনো মানুষ নবী হইতো হযরত ওমর হইতেন, কারণ হযরত ওমরের ভিতরে নবীর যোগ্যতা, আপনার নবীদের যোগ্যতা যা ছিল সব কিছু ওমরের ভিতরে আছিল। কিন্তু আমি নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সিল্লা কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন তিনি ইয়ামিনে গেছেন। ইয়ামিনে যাইয়া
একটা পাদ্রির সাথে বাদান সাক্ষাৎ হয়ে গেছে। এই পাদ্রির সাথে বাদান সাক্ষাৎ হয়েছে। পাদ্রি জিজ্ঞেস করছে, এই জায়গা মোহাম্মদ নামে একজন মানুষ আসবে, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, তার সাথে হযরত আবু বকর এই ইয়ামিনে আসবে। এই স্বপ্ন দেখে হযরত ওমর বাদান আপনার হযরত আবু বকর সিদ্দিকের ঘুম ভেঙে গেল। আমার ভাইয়েরা, আমার নবীর বয়স যখন 20 বছর, হযরত আবু বকর সিদ্দিকের বয়স হচ্ছে বাদান 18 বছর। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে ইয়ামিনে চলে গেলেন। ইয়ামিনে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক গাছের নিচে হেলান দিয়ে বসে আছে, আর আমার নবী একটু হাতাকুটা বাদান করতেছে। আমার ভাইয়ের, আমার বাদান একটা পাপ দিয়েছে, ডেকে ডেকে বলতেছে, তোমার নাম আবু বকর? বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনি কেমন করে জানলেন? কহে, আমি জানি তোমার নাম আবু বকর। আর যেই ছেলেটা নড়াচড়া করছে ওই ছেলের নাম হলো মোহাম্মদ। কয়, আপনি কেমন করে জানলেন ওই লোকটার নাম মোহাম্মদ? কয়, শুধু ওর নাম না, ওর মার নাম জানি, বাপের নাম জানি। আবু বকর সিদ্দিক বললেন, তাহলে ওনার বাবার নাম কি? কয়, ওনার নাম হলো মোহাম্মদ। উনি মোহাম্মদ না, উনি হলো আখিরি জামানার শেষ নবী। মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, আর তোমাকে সাথে নিয়ে ইয়ামিনে আসবে, তুমি গাছতলা বসে থাকবে, আর তিনি হাঁটাহুটা করবে। এক খণ্ড মেঘ আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে চলবে। আবু বকর লক্ষ্য করে দেখে আমার নবী যে জায়গা দাঁড়াইছে, এক খণ্ড মেঘ যা বাদান ছায়া দিছে। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোন কানে? হায় রে হায়, পানের নবীর দেখা পাবো, খোদা মোরে নিয়ে চলো, মোর নবী আছে যেখানে। আমার নবী রাস্তায় চলতেন হাতিয়া, পশু পাখি সালাম দিত আসিয়া, ওদের মেঘো কানে ছায়া দিত, মেঘো কানে ছায়া দিত দয়াল নবীর মাথাতে। হায় রে হায়, প্রাণের নবীর দেখা পাবো কোন কানে? মক্কার পথে হীরা দ্বারে সেটাই নবী ধ্যান করে, সিজদায় পড়ে কান্দে নবী, রব্বে হাবলি উম্মতি। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে? সিল্লা কন মারহাবা, ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার ইয়ামিনের ভিতরে একটা বাদশাহ ছিলেন, আউয়াল নাম, আউয়াল তুব্বুরি। তার নাম হলো আউয়াল তুব্বুরি। এই আউয়াল তুব্বুরি ইয়ামিন থেকে বাদান 1,32,000 বাদান গোড়া বাহিনী, আর 1,30,000 আপনার গেরিলিয়া বাহিনী। কথা বুঝতেছেন না? আর 12,000 আলেম নিয়ে তিনি মক্কার পথে বাদান রওনা করলেন। মক্কার পথে যখন সীমান্তে বাদান এসে গেলেন, তখন তিনি চিন্তা করতেছেন, মক্কার একটা মানুষও তো আমাকে ওয়েলকাম জানানোর জন্য আসছে না, স্বাগতম জানানোর জন্য আসতেছে না। এবার ওই যে 12,000 আলেম আছে, আলেমদেরকে জিজ্ঞেস করলেন, আলেমেরা, আমি এত বড় একজন মন্ত্রী, এত বড় একজন প্রেসিডেন্ট, আমি 1,30,000 গোড়া বাহিনী নিয়ে আসছি, আর 1,32,000 গোড়া বাহিনী, 1,30,000 আপনার গেরিলা বাহিনী, আর 12,000 আলেম নিয়ে এখানে আসছে, আমাকে তো ওয়েলকাম জানানো লাগবে। এবার বলতেছে, আপনাকে ওয়েলকাম তারা জানাবে না, এরা হলো মক্কার মানুষ, এদের খানায় কাবা আছে, খানায় কাবা তওয়াফ করার জন্য এরা ব্যস্ত আছে, এরা কাউরে রিসিভ করবার জন্য, রিসিপশন করবার জন্য আসে না। লোকটা ওই বাচ্চা মনে মনে চিন্তা করতেছে, তাহলে তো আমি অপমানিত হচ্ছি, খানায় কাবা আমি ভাঙিয়া ভালাবো। নাউজুবিল্লাহ। একটু জোরে পান। এ কথা বলা শেষ। বাদশা আউয়াল তুব্বুরির
বাজান লাখ থেকে মুখ দিয়ে বাজান রক্ত বের হয়ে যাচ্ছে, বাজান ডাক্তার কবিরাজ নিয়ে আসছে, বাজান চিকিৎসা হচ্ছে জমিনের আর রোগ হচ্ছে বাজান আসমানের। সুবহানাল্লাহ। রোগ আসমানি রোগ আর জমিনে চিকিৎসা হচ্ছে বাজান, কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারতেছে না। ওই জায়গা বিজ্ঞ একজন আলেম ছিল, আলেমটা বলতেছে জাহাবানা আপনি কি মনে মনে মন্তব্য করেছেন, কি নিয়ত করেছেন? নিয়তের কারণে আল্লাহ আপনার গলা দিয়ে রক্ত, নাক দিয়ে রক্ত বের করে দিচ্ছে, আপনি তো তাড়াতাড়ি তওবা করুন, নিয়তটা গুড়াইয়া ফেলুন। সঙ্গে সঙ্গে তিনি নিয়তটা গুড়িয়ে ফেললেন, আল্লাহ আমি যা বলেছি ভুল বলেছি, আমি মাপ চাই, ক্ষমা চাই, আর কোনোদিন খানায় কাবা ভাঙবো না, এই নিয়ত করবো না। সঙ্গে সঙ্গে আউয়াল তুব্বুরি ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জোরে পান। আমার ভাইরা আমার, আউয়াল তুব্বুরি কি করলেন? লোকজন নিয়ে খানায় কাবা তপ করিয়া 1,32,000 গোড়া বাহিনী, 1,30,000 আপনার গেরিলিয়া বাহিনী আর 12,000 আলেমের দল নিয়ে বাদান মদিনার দিকে বাদান যাত্রা করলেন। মদিনায় যাইয়া আপনার কি করলেন? মদিনায় যাইয়া বাদান 400টা বাদান বিল্ডিং তৈরি করলেন। চিল্লা কন মারহাবা। একটা ঘর 400টা ঘর তৈরি করলেন আলেমদের জন্য বাজান। আলেমেরা বললেন সব মানুষ চলে গেলেন, 1200 আলেম গেলেন না, তারা মদিনায় রয়া গেলেন। সুবহানাল্লাহ কোন। কারণ 12 জন আলেম জানেন আমার নবী মক্কায় জন্মগ্রহণ করবে, আমার নবী তখন আসে নাই, আমার নবী আসার 1000 বছর পূর্বে, 1000 বছর আগে এই ঘটনা বাজান ঘটতেছে। 1000 পর আমার নবী দুনিয়ার বুকে বাজান আসবে। ওই জায়গায় 400টা বাজান বিল্ডিং তৈরি করলেন। সোনার মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান রে। একটা ঘর বাদশাহ তুবুরি একটা ঘর একটা তৈরি করলেন, একটা বিল্ডিং তৈরি করলেন, সুন্দর করে একটা বাজান চেয়ার বানাইলেন আর একটা চাবি বানাইয়া ঘরটা তালা দিয়ে রেখে দিলেন আর বললেন আমার নবী আখিরি জামানার নবী এখনো আসতে